হ্যালো এভরিওয়ান, রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ফাইনাল সেশন 2025 ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আলী ইমরান, অধ্যয়নরত রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশে কোন টপিকস থেকে প্রশ্ন করা হয়ে থাকে এবং কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি আমি আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশে কতটি প্রশ্ন থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে আপনাদের কি বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই হাউ মেনি কোয়েশ্চেনস উইল বি সেট ইন ইংলিশ পার্ট, অর্থাৎ ইংলিশ অংশে তোমাদের কতটি প্রশ্ন সেট করা হয়ে থাকে সেটা এখানে বলা হচ্ছে যে ওভারঅল 28 কোয়েশ্চেনস, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশে ২৮ টি প্রশ্ন থাকবে এই ইউনিটের, অর্থাৎ মানবিকের ইউনিটের, এবং এভরি কোয়েশ্চেনস মার্ক 1.25, প্রত্যেকটার মান হচ্ছে 1.25 করে, এবং ইন টোটাল আপনাদের যদি দাঁড়ায় 1.25 ইন্টু মোট 28 কোয়েশ্চেন যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 35 মার্কস, অর্থাৎ ইংলিশ অংশে তোমাদের 35 মার্কস থাকবে, এবং ফর এভরি রং অ্যান্সার 0.25 উইল বি ডিডাক্টেড, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ভুলের কারণে 0.25 আপনাদের মার্ক কাটা যাবে, এবং ৪ টা ভুল হলে ১ মার্ক কাটা যাবে। তো আমরা নেক্সট স্লাইডে এখন যাব। সেটা হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে যেগুলো জানতে হবে। তো ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে, অর্থাৎ ইংলিশ অংশে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জনকে সিলেক্ট করার মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে আ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, মানে ইংলিশ অংশে যখন ভর্তি পরীক্ষায় আপনি সর্বোচ্চ যদি মার্ক পান, সেই মার্ক অনুযায়ী সর্বোচ্চ ১৫০০ জনকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সেখানে গিয়ে একটা সিলেবাস থাকবে। সেটা হচ্ছে যে আ কম্প্রিহেনশন ২৫ মার্কস থাকবে, একটা প্যাসেজ থাকবে। সেখান থেকে কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্লাস এখানে আরেকটা হচ্ছে যে এসে ২৫ মার্ক, অর্থাৎ আপনার একটা কম্পোজিশন লিখতে হবে। আর পাস মার্ক হচ্ছে 20 মার্কস। এই পাস মার্কস 20, এবং এখান থেকে সর্বোচ্চ যারা মার্ক করবে সেই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং এই অনুযায়ী ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাবে। আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা এখানে রেখেছি গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশে কোন টপিকগুলো পড়তে হবে এবং কি পড়া দরকার সে বিষয়গুলো এখানে আমি স্লাইড আকারে সাজিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা প্যাসেজ বা কম্প্রিহেনশন থাকবে। সেখানে কিছু এমসিকিউ দেওয়া থাকবে। সেগুলো আপনাকে রাইট করতে হবে, এবং ৪ থেকে ৫ টা এমসিকিউ দেওয়া থাকবে। এরপর হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পার্টস অফ স্পিচকে। যেমন এখানে আপনারা পড়তে পারেন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এই পার্টস অফ স্পিচ এর ভিতরে এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি এগুলা ভালোভাবে একটু ডিপলি পড়েন এবং বিগত এমসিকিউ গুলো প্র্যাকটিস করেন, বা যেকোনো একটা বই, মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সামস থেকে আ প্র্যাকটিস করেন, তাহলে আশা করি কমন পাবেন ইনশাআল্লাহ। এবং এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কোন টপিকস গুলো খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সেটা হচ্ছে যে ন্যারেশন, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে আ ভয়েস থেকে মোটামুটি প্রশ্ন করা হয়ে থাকে প্রত্যেক বছরে। ক্লোজ থেকে প্রশ্ন থাকে, ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখান থেকে প্রশ্ন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। প্রিপোজিশন থেকে মাস্ট প্রশ্ন থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই টপিকস গুলো আপনাদের অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে, এবং বিগত যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো এর আগে ঢাকা ভার্সিটি, জগন্নাথ, তারপর জাহাঙ্গীরনগর, সব ভার্সিটিতে মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এবং এগুলো বর্তমানে আপনারা একটু রিভিশন দিবেন এবং বিগত এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে। তাহলেই আশা করি ভালো কিছু করতে পারবেন। পেন পয়েন্ট এরর এই টপিকটা একটু দেখতে হবে। এখান থেকে আসতেও পারে, আবার নাও আসতে পারে। সেন্টেন্স কমপ্লিশন এটা আসতে পারে। এরপর আর্টিকেল থেকে প্রশ্ন করা হয়ে থাকে, ডিটারমিনার থেকে প্রশ্ন করা হয়ে থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, এখান থেকে প্রশ্ন হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট প্রশ্ন থাকবে, বিশেষ করে থার্ড কন্ডিশনাল এটা থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এরপর হচ্ছে সর্বশেষ টপিক হচ্ছে সাবজাংটিভ, অর্থাৎ মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প এগুলোর ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। এই ছিল মোটামুটি গ্রামাটিক্যাল পার্টের আ কোন টপিকস পড়তে হবে সেগুলো। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টে আপনারা দেখতে পারেন ভোকাব বেসড কোয়েশ্চেন আসতে পারে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনোনিম, অ্যান্টোনিম থেকে প্রশ্ন হবে। এরপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস থেকে প্রশ্ন হতে পারে। অ্যানালজি থেকে প্রশ্ন হতে পারে। অনওয়ার্ড সাবস্টিটিউশন এর আগে বিগত প্রশ্নগুলো দেখে ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে প্রশ্ন করেছে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন করা হয়ে থাকে। প্রভাব অর্থাৎ প্রবাদ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। স্পেলিং থেকে মাস্ট একটা প্রশ্ন করবে। এরপর হচ্ছে গ্রুপ ভার্ব, শেষে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো এই ছিল মেমোরাইজিং পার্ট, গ্রামাটিক্যাল পার্ট, এবং কোন বিষয়গুলো জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।